নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় সিঙ্গল। আজ হচ্ছে আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে নেক্সট চ্যালেঞ্জের এপিসোড। সো চলো শুরু করা যাক। সো আমি আজ অনেক সকাল সকাল উঠেছি, কারণ আজ ছুটি আছে। কিসের ছুটি আছে? কারণ বুঝতেই পারছো, সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর আগস্ট থেকে শুরু করে একদম জানুয়ারি পর্যন্ত কিছু না কিছু ছুটি থাকে। সো চলো ছুটির দিনটাকে কাজে লাগানো যাক। সো আজ আমি হোস্টেলে আছি। দিদি একটু আগে এসে ঘুমিয়ে পড়েছে, মানে একটু আগে না, অনেকক্ষণ আগে এসছে, কিন্তু ও একটু ঘুমিয়ে আছে। তো আমি ওকে ঘুমানোর ডিস্টার্ব না করে লাইট জ্বালিয়ে নিজের কাজগুলো করে নিচ্ছি। তো কি কি আছে সেগুলো আগে দেখবো। আগে থালা বাসন মাজতে হবে ভাই, তারপর তোর বাথরুম সাফ করতে হবে, তারপর আমাকে ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে। অনেক কাজ আছে, অনেক অনেক, মানে আমি কাঁদতে কাঁদতে আমার দিন যাবে। ছাড়ো, আগে ব্রাশটা করিয়ে নিই। ব্রাশ করে তারপর অন্যান্য কাজ করব, তাই না? তো আগে ব্রাশটা করার আগে আমি ভেবেছি যে এই এখন থেকে মানে আমি প্রথম রাত্রে রাত্রে করে ব্রাশ করি যদিও, কিন্তু হঠাৎ হঠাৎ না ভুলে যাই। তো এখন থেকে রোজ সেটাকে ক্যারি করতে হবে, মানে প্রতিদিন দুবার করে ব্রাশ করতেই হবে। আর এই বিটরুট জুসটাও খেতে হবে কিন্তু, তাই না? আমার মতে এই বিটরুট জুস বা কোনো কি ডিটক্স ওয়াটার সবাইকে একবার হলেও খাওয়া, মানে সবাই প্রতিদিন না হোক, সপ্তাহে 3 থেকে 4 দিন তো খাওয়াই যায়, তাই না? বিটরুট এতটাও দামি নয়। বা হিং, মেথি, হানি ওয়াটার, আরও অনেক জিনিস আছে যেগুলো অতটাও দামি নয়। তো আজ কি চ্যালেঞ্জ নিচ্ছি সেটা বলি। আমি বলে রাখি, আমার একটা মামা আছে যিনি কিনা জাপানে থাকে, আর আমি হচ্ছি একমাত্র ভাগ্নি। মানে আমার মা বাংলাদেশি, বাংলাদেশি তো, মানে ইন্ডিয়াতে থাকা একমাত্র ভাগ্নি। ওনার আর কোনো ভাগনা বা ভাগ্নি নেই। সো তিনি আমার জন্য কিছু কাপ নুডলস পাঠিয়েছেন, যেটা কিনা আমার ভালোই লেগেছে ভাই। জীবনে ফার্স্ট টাইম ট্রাই করব কাপ নুডলস, তাও আবার জাপান থেকে। কত মানে ভিতরটা কেমন বাচ্চাদের মতন হয়ে আসছে আমার তো। মানে প্রথমে আমি উড়াধুরা করে কিছুক্ষণ নেচেছি ঢিঙ্কা চিকা গানে, হ্যাঁ। তো তা আগে দেখিয়ে দিই এগুলো কী প্রোডাক্ট, কতগুলো দিয়েছে। মানে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যাগ, আরও 3টে ব্যাগ আছে, বুঝলি? তো এবার ওরা আমাকে ভালো কেন বাসে আগে বলে রাখি। ওদের বাড়িতে যে দুর্গাপুজো হয় না, ওদের দুর্গাপুজো বাড়িতে গিয়ে না আমি আমি আমার মা কাজ করে দিই। তো দ্যাটস ওয়াই একটু বেশি ভালোবাসি। আর আর আমাকে সবাই ভালোবাসে কারণ আমার স্বভাব চরিত্র ভালো। আর এগুলো হচ্ছে জেলি, বুঝলে? এই জেলিগুলো না খুব ভালো খেতে, আমি দুটো খেয়েছি। এটা হচ্ছে ডার্ক চকলেট। আমার না ডার্ক চকলেট খেতে সত্যি ভালো লাগে। আমার মাকে দিয়েছে একটা, আমাকে দিয়েছে একটা, বুঝলে? তো আমাকে বলেছে তুই একা খাবি, কারোর সাথে শেয়ার করবি না। কে করবো বলো, আমাদের বাড়িতে তো আর শেয়ার করতেই হবে, কারণ আমার সাথে আমার বড়দি থাকে, মানে আমার বড় পিসির বড় মেয়ে। তো চলো মর্নিংয়ে, এখন বাজে ঠিক 8টা, এখন 8টা বাজে। তো আমি ব্রেকফাস্টে এটা নিয়েছি, মানে একদিন জাস্ট এইগুলোই খাবো, মানে কাপ নুডলসগুলোই খাবো দিনেও বেলা, দেখবো। এগুলো অনেক আঙ্কেল বলেছে, মানে আমার মামা বলেছে যে এটা হেলদি হয়, অত মানে প্রতিদিন খেলেও কোনো অসুবিধা হবে না। তো আমি ঠিক আছে, এটাকেও চ্যালেঞ্জ হিসেবে নিলাম। তো দেখবো এক এক মাস পর, মানে 30 ডেজ পর দেখবো যে এটার রেজাল্ট কেমন হয়। তো আমি নিয়েছি আপেল, ব্রেড, দুটো মৌসুমি, আর চা নিয়েছি। আর এই যে এটা আছে না, কাপ নুডলস, জাস্ট গরম করে 2 মিনিট রেখে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। 2 মিনিটই রাখলেই হয়ে যায়, মানে চাল দিয়ে বানানো তো, ময়দা ইউজ করে না ওরা। মানে তুমি দেখো, ময়দা হলে কি এত মানে পাতলা হতো, বা এটা কি সাদা সাদা মনে হতো না? তো চলো একবার ফার্স্ট বাইট নিয়ে দেখলাম, জাস্ট অসাধারণ লেগেছে, সিরিয়াসলি বলছি, জাস্ট অসাধারণ। আমার তো জাস্ট খেয়েই শেষ হয়ে গেল, আর কি বলবো। তো এই সময় আমি যখন দিদির টিফিনটা বানাতে যাই না, তখনই কেন যেন হতচ্ছাড়া লাইনটা চলে যায়। আমরা বলে রাখি, প্রথমত কলকাতায় লোডশেডিং হয় না, খুব একটা লোডশেডিং আমি আজ পর্যন্ত দেখিনি। আমাদের এই বাড়িটাতে কেন লোডশেডিং হয়, প্রথমত এই বাড়িটা প্রায় 34 বছর পুরনো। 34 বছর পুরনো। আমাদের যে বাড়িওয়ালি ছিলেন, তিনি বিয়ের আগে এই বাড়িটা করেছেন। তো ওনার বিয়ে হয়ে গেছে প্রায় অনেক বছর হলো, দ্যাটস ওয়াই। আর এটাকে আরও
আরও এসি, দুটো তিনটে এসি চলে, দ্যাটস ওয়াই এটা একটু অনেকটা ভরা ভরা থাকে, বুঝলে? মানে দু তিনটে এসি চলে, অনেক লোড নেয়, দ্যাটস ওয়াই, বুঝতে পারছো? আর আমাদের লোডশেডিং এখানে হতেই থাকে, এই ফিউজ মেরে যায়, এই সেটা হয় সেটা হয়। তো এইটাতে আমি দিদির টিফিনটা প্যাক করে দিচ্ছি। এখন বাজে হচ্ছে ঠিক 11টা, 12টা থেকে দিদির মানে শুরু হয়ে যাবে। তো দিয়েছে হচ্ছে ভাত, ডাল, টমেটো ডাল, ব্যাস এইটুকুই দিয়েছি। আর একটা আপেল দিয়েছি। মানে আমি বলেছি না আমি ফল জিনিসটাকে খুব পছন্দ করি। তো আর কফি, আর মুখ ফ্রেশ করার জন্য মেন্টোস, ব্যাস। তো এখন একটু সময় পেয়েছি। এখন মানে আমার কাজগুলো হয়ে গেছে। এখন জাস্ট ঘরটা মুছবো, আর থালা বাসনগুলো ধুবো, আর বাথরুমটা সাফ করবো। তার আগে আমি চুলটাকে একটু বেঁধে টেঁধে মানে ঠিক করে যাই। তারপর নয়তো দিদি দিদি এসে আলাদা আলাদা বকুনি দেবে যে কিরে কাজ করিসনি নাকি। ও আমার উপর বেশি দিদিগিরি দেখায়, বুঝলে? ও হ্যাঁ, এক জায়গায় যাওয়ার কথা ছিল তো। হ্যাঁ, আমাকে বাড়িয়ালিকে টাকা দিতে হতো আজকে। মানে আজকে মাসের 4 তারিখ, আমাদের 5 তারিখের মধ্যে না টাকাটা দিয়ে দিতে হয়, বুঝলে? বেশি দিন বেশি দিন রাখা যায় না। তো দ্যাটস ওয়াই আমাদের এরকম ব্যবস্থা। আর আমি আমার চুলের পরিচর্যা করছি। কাশ একটু মানে ভগবান করুক আমার চুলটা যেন একটু ঘন হয়ে যায়। তো যাই, আমার কাজগুলো সেরে আসি। তো এখন বাজে ঠিক 5:30, লাইন চলে গেছে। এটা হচ্ছে আমাদের চার্জার লাইট। আর দিদি এগুলো কিনে এনেছে, মানে কিনে এনেছে, ওর 6 ঘন্টার ডিউটি ছিল আজ। তো আজ খুব একটা ভালো লাগছিল না, মানে ওর শরীরটা একটু খারাপ লাগছিল। ও বলছিল বুনু আজ না কিছু ভালো লাগছে না, আমাকে একটু মিষ্টি মিষ্টি কিছু বানিয়ে খাওয়া। তো এনেছে 3 কেজি আম, একটা চকলেট আমার জন্য, আর এই কাজু, আমন্ড, তারপরে দুধ, গুঁড়ো দুধ, তারপরে এই আমুল মিল্ক। এটা হলো অনেক কিছু এনেছে বাবা। এই যে এখানে 3 কেজি আম আছে, দেখো 3 কেজি। আর এটা হচ্ছে ব্রেড, চিনি, তারপর লেবু, 1.5 লিটার দুধ, প্রায় অনেক কিছু এনেছে গো। কি বানাবো ভাবছি। এই কমেন্ট সেকশনে বলো তো কি বানানো যায়। আমি না কমেন্ট সেকশনগুলো পড়তে চাই, কিন্তু কি তোমরা কেউ কমেন্টই করো না, অদ্ভুত লাগে আমার। তো আমি আর খাওয়া হয়নি খুব একটা কিছু। ওই চকলেট খেয়েছি, আর এই বাদবাকি জিনিস। আর এই যে আমন্ড নিয়েছি দুপুরে, আর এই যে এই কাপ নুডলসটা নিয়েছি। দুপুর বলতে এখন কিন্তু 5টা বাজে, 5:30 বাজতে চললো, সরি। দুপুরের লাঞ্চ করছি এখন, বিকেলে করছি। তো ছাড়ো, আর কি করব, আমার খাওয়া হয়ে গেছে। কতগুলো আমন্ড খেয়ে এখন জাস্ট পড়তে বসবো। স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। তো চলো পড়তে বসা যাক আর কি। তো আমি পড়ি, তোমরা দেখো।
তো রাতের ডিনারে থাকছে হলো ওই কাপ নুডলস। আর জানো, সত্যি করে বলি না, আমার পেটটা না অনেক ছোট, খুব কিছু খাই না। আর যদি আমার পেটে মানে প্লেটে যদি অনেক কিছু দেখো, তাহলে মনে করবে যে সামনে একজন লোক আছে, সে আমারটা খাচ্ছে, সে আমার থালা থেকে নিয়ে খাচ্ছে, বুঝলে? তো এটা খেয়েই আমি জাস্ট ঘুমিয়ে পড়বো। এখন ঠিক বাজে হচ্ছে 8:30। 8:30 বাজে, তো কাল আমার ক্লাসগুলো আছে। সো আমার ক্লাস মানে পেপার সলভ করার পর আমি জাস্ট ঘুমিয়ে পড়বো, আর কিচ্ছু করবো না। মানে কিছু করার এনার্জিই নেই আমার মধ্যে। সারাদিন এত খাটাখাটনি হলো, মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, বাথরুম সাফ করা, এগুলো কম কিছু নয় কিন্তু। তো বন্ধুগণ, আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে জানিও।